প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার আমরা প্রস্তুতি গ্রহণ করি। দুরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশিকে রসুল এবং আশিকে রসুলদের যিনি ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমানের বিশ্ববিখ্যাত নাতের কিতাব হাদাইকে বকশিশ থেকে আমরা আলা হযরত কর্তৃক লিখিত বিভিন্ন কালামের ব্যাখ্যা বিশ্লেষণ এই অনুষ্ঠানের মধ্যে শুনে থাকি। আজকেও আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত একটি নাতের সংক্ষিপ্ত ইনশাআল্লাহুল করিম আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। আজকে যে আমরা কালামকে সিলেক্ট করেছি, নির্বাচন করেছি, সেই কালামের প্রথম পংক্তি আমরা শুনব এবং এরপরে ইনশাআল্লাহ এর সংক্ষিপ্ত ব্যাখ্যাও আমরা শুনব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসাও করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর, তার বংশধরের পরম্পরা কি, সেটিও ব্যক্ত করেছেন। পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করতে গিয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণাবলী উপস্থাপন করেছেন। এরপরে বলেছেন, হুজুর আর কি বা আমি আপনার শান মর্যাদা বয়ান করতে পারি, যে শব্দ আমার কাছে নেই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা অতি সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিকের তিনি প্রশংসা করেছেন। যেমন এই পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, সরওয়ার कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे। অর্থাৎ, হে আমার আকা, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নবী রসুলগণের সর্দার বলবো, আমার মুনিব ও অভিভাবক বলবো, হজরতে খলিল আলাইহিস সালামের বাগানের শ্রেষ্ঠ ফুল বলবো, নাকি কি বলবো? কারণ আপনার মধ্যে এই সকল গুণাবলীও রয়েছে এবং এর বাইরেও অসংখ্য গুণাবলী আল্লাহ তাআলা আপনার মধ্যে রেখেছেন, আপনাকে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন, আমি আদম আলাইহিস সালামের সকল সন্তানের সর্দার, কিন্তু এতে কোনো গর্ব নেই। আদম আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের যত সন্তান রয়েছে, সমস্ত সন্তানদের মধ্যে সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং নিজের প্রশংসা করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে আমার কোনো গর্ব নেই। এবং আরেকটি রেওয়ায়েত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান সম্ভবা ছিলেন, তার গর্ভে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। সে আওয়াজে বলা হয়েছিল, তুমি এই উম্মতের সর্দারকে গর্ভে ধারণ করেছো, সুবহানাল্লাহ। যখন তুমি তাকে জন্ম দিবে, তখন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করছেন, তার শান, তার মর্যাদা, তার মাহাত্ম্য পূর্বেই
তার আম্মা জানকে জানিয়ে দেয়া হলো, হে আমেনা, তুমি সাধারণ সন্তানের মা হতে চলনি, বরং তোমার গর্ভে যে সন্তান রয়েছে তিনি সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম, যিনি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যিনি নবীদেরও সর্দার, তিনি সবার ঊর্ধ্বে, যার শান মর্যাদা রয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে তুমি চলেছ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়টি এখানে তুলে ধরেছেন। সরওয়ার कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। আসুন এই পংক্তি রাশিদ ভাইয়ের মুখে আমরা শুনি। सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মোবারকের প্রশংসা করতে গিয়ে এই চরণে বলেন, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशें, ए जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे। এর ব্যাখ্যা হচ্ছে, সুবহান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নুরানি শরীরে এমন নূর, এমন নুরানি শরীর যার জ্যোতি বিকাশ রয়েছে যে আমার প্রাণ পৃথিবীর জগতের প্রাণ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা। আমি আপনাকে প্রাণের প্রাণ কেন বলবো না? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মাঝে যে নূর রেখেছে, এই নূরের জ্যোতি এমনভাবে বিকাশ লাভ করেছে যে আপনার নূর দ্বারাই এই জগৎ আলোকিত হয়েছে। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে তোমাদের মাঝে এসেছে নূর এবং আলোকিত কিতাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তার নূরেই এই জগৎ আলোকিত হয়েছে। আজও যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই আকীদা রাখে যে আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা সৃষ্টি হয়েছেন, তার দেহ মোবারক নুরানি ছিল, ইনশাআল্লাহুল করিম তাদের বক্ষ হিদায়াত দ্বারা, হিদায়াতের নূর দ্বারা আলোকিত হয়েছে, আছে এবং থাকবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সৃষ্টি করেছেন সেভাবেই আমরা যদি মেনে নিই, ইনশাআল্লাহুল করিম ইমানের যে নূর সেটি আলোকিত থাকবে। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনি। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशें, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशें, जाने जो मैं जाने तजल्ला कहूँ तुझे, जाने जो मैं जाने तजल्ला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করছেন, কেন করছেন? একটি চরণের মধ্যে তিনি বিনয় করে এই বিষয়টি বলেছেন, মুজরিম হুঁ अपने अफ़्व का सामा करूँ शहा, यानी शफ़ीए रोज़े जज़ा का कहूँ तुझे।
অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই চরণে বলেন, আমার মনে পড়ল যে আমি তো নিজেই অপরাধী ও গুনাহগার এবং আপনি কিয়ামতের দিন সুপারিশকারী। তাহলে আমি এমন প্রশংসা করব যা আপনার প্রশংসার যোগ্য হবে এবং আমারও কাজ হয়ে যাবে, অর্থাৎ আমার শাফাতের ওসিলা হয়ে যাবে, অর্থাৎ প্রশংসাও হবে, কাজও হবে, আমার কাজও হবে, আমার শাফাতও হবে। হে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ তাআলার এমন জালাল প্রতাপ হবে যে কারো কথা বলার সাহস থাকবে না, সেদিন শুধু আপনারই সুপারিশ আল্লাহ তাআলার জালালকে দয়া ও করুণায় পরিণত করবে এবং আপনার মাথায় শাফাতের তাজ পরানো হবে। জি হ্যাঁ, কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই দিন নবী পাকের কি শান মর্যাদা থাকবে সেটিও তুলে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, আমার মাঝে দোষ ত্রুটি আছে, আমি যে আপনার প্রশংসা করছি এই জন্য যে আপনার প্রশংসাও হবে এবং এই প্রশংসা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কেন? কিয়ামত দিবসের আপনি তো সুপারিশকারী, আপনার মাথাতে সুপারিশের মুকুট পরানো হবে। এবং রিওয়ায়েতে রয়েছে অনেক গুনাহগার খাতাকার বিভিন্ন নবীদের কাছে যাবে, কেউ আদম আলাইহিস সালামের কাছে, কেউ নূহ আলাইহিস সালামের কাছে, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সবার কাছে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের শাফাত করুন। আদম আলাইহিস সালামও সেদিন বলবে, আজকে আল্লাহ তাআলা নিজের জালালিয়াতে রয়েছেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, সবাই একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। পরিশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনিই আমাদের সুপারিশকারী, আমরা আপনার উম্মত, আপনার আশিক, আমাদের প্রতি দয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে বের হবে, আনা লাহা, আনা লাহা, আমি আছি তোমাদের সুপারিশকারী। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ভাই হাসান রাজা খান তিনি বলেন, कहेंगे और नबी इज़हबू इला गैरी, मेरे हुजूर के लब पर अना लाहा होगा। आला हजरत उम्मतদেরকে বলেন, आज ले इनकी पना, आज मदद मांग इनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। আজকে তার যে মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে, শান ও মাহাত্ম্য রয়েছে, এই উম্মত মেনে নাও। কিয়ামতের দিন তার শান আজমত দেখে যখন তোমরা মানার চেষ্টা করবে, কিন্তু সেই দিন মানা গ্রহণযোগ্য হবে না, তার দরবারে সেটি কবুল হবে না। আজই মেনে নাও, দুনিয়াতে থাকতেই তার শান আজমতকে মেনে নাও, ইনশাআল্লাহুল করিম সেই আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনি। मुजरिम हूँ अपने आँखों का सामा, करूँ शहा। मुजरिम हूँ अपने आँखों का सामा, करूँ शहा। यानी शफीए रोज़े जज़ा का शफीए रोज़े जज़ा का कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। सुभान अल्लाह, सुभान अल्लाह। आला हज़रत रहमतुल्लाह ताला अलैहि नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর প্রশংসা করতে গিয়ে এই কালামের पंक्तिते तिनी बोलें, तेरे तो वस्फ ऐबे तनाही से है बरी, हैरान हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। हे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, আপনার প্রশংসনীয় গুণাবলীর তো কোনো সীমা নেই, অর্থাৎ শুধু অসীমই নয় বরং আপনার পরিপূর্ণতার সীমা নির্ধারণ করার এই অনুমান আপনার মধ্যে দোষ খোঁজার শামিল। অর্থাৎ আপনার যদি
শান প্রশংসার সীমানা যদি বেঁধে দেওয়া হয় তাহলে আপনার শানে এটিও বেয়াদবিতে শামিল, যা থেকে কেবল আপনিই নন, আপনার শানও ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আমি এই কথায় অবাক যে আপনার মহিমা ও মর্যাদার জন্য আমি কোথা থেকে শব্দ আনব, কারণ আমি যাই বলবো আপনি তার চেয়েও মহান ও ঊর্ধ্বে রয়েছেন। যা প্রশংসার শব্দ আমি ব্যবহার করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মর্যাদা তো অনেক ঊর্ধ্বে, আপনার শান ও মর্যাদার চেয়ে যে শব্দ যে প্রয়োজন সে শব্দ আমার কাছে নেই। हैरान हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे, আমি কোন কোন শব্দাবলী দিয়ে আপনার প্রশংসা করব, আমার কাছে তো সে শব্দই নেই। সুবহানাল্লাহ। কে বলছেন? যিনি জ্ঞান বিদ্যার সাগর, যিনি যার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসাধারণ জ্ঞান রেখেছেন, যিনি যখন কলম উঠিয়েছেন তখন শানে উলুহিয়াতের প্রতি খেয়াল রেখেছেন, শানে রিসালাতের প্রতি খেয়াল রেখেছেন, এবং শব্দ চয়ন কিভাবে করতে হয় এটিও অনেক লেখককে তিনি শিখিয়েছেন। সেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলছেন, হুজুর আপনার প্রশংসা করতে গিয়ে যে শব্দ আমি ব্যবহার করেছি এই শব্দ তো আপনার শানের মোতাবেক নয়। সুবহানাল্লাহ। কেমন শান মর্যাদা আলা হযরতের দৃষ্টিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। সুবহানাল্লাহ। আসুন এই পংক্তি আমরা রাশিদ ভাই থেকে শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদার যে উপস্থাপন করার একটা ধরন আলা হযরতের মাঝে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, কহ লেগি সব কুছ উনকে সনা খা কি খামোশি, চুপ হো রাহা হে কহ কে मैं क्या क्या कहूँ तुझे। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশংসাকারীরা আপনার মহিমা ও মর্যাদার সামনে অতবাক হয়ে নীরব হয়ে গেছে যে কি প্রশংসা করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে প্রশংসাকারীরা শেষ পর্যন্ত নীরবই হয়ে গিয়েছে এবং নিজেদের অক্ষমতার কথা বলতে গিয়ে নিজের শব্দগুলোকে আপনার দরবারে অক্ষম ও তুচ্ছ মনে করেছে। একবার অক্ষমতার কথা স্বীকার করে নেয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা রয়েছে। যা বলা হয়েছে তা সবই বলা হয়েছে এবং যারা বুঝতে পেরেছে তারা বুঝে নিয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে 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 এক পর্যায়ে গিয়ে প্রশংসাকারীরা নীরব অবলম্বন করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে শান, যে মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তার শান মর্যাদা বয়ান করে কেউ শেষ করতে পারবে না। বয়ানকারীরা সারা সারা রাত বয়ান করে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দিকও পরিপূর্ণ বয়ান করতে পারে না। লেখকরা তার জীবনী সম্পর্কে অসংখ্য কিতাব লিখেছেন কিন্তু শেষ পর্যন্ত এটাই লিখে দিয়েছেন যে আমার যতটুকু ইলম ছিল আমি লিখে দিয়েছি, কিন্তু নবী পাকের জীবনী এর ঊর্ধ্বে রয়েছে, নবী পাকের শান মর্যাদা এর ঊর্ধ্বে রয়েছে, কেউ শেষ করতে পারবে না। তো যারাই প্রশংসাকারী প্রশংসা করেছে, যতটুকু প্রশংসা করেছে করে নিজের মর্যাদাকে বাড়িয়ে নিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা মাহাত্ম্য বয়ান করে কেউ শেষ করতে
পারে না। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন যে আমার পক্ষেও কিভাবে সম্ভব যে আমি আপনার প্রশংসা করতে পারি। এই জন্য আলা হযরত বলেছেন কহ লেগি সব কুছ উনকে সনা খা কি খামোশি চুপ হো রাহা है कह के मैं क्या क्या कहूँ तुझे। আসুন আমার রাশিদ ভাই থেকে শুনি। कह लेगी सब कुछ उनके सना खा की खामोशी, कह लेगी सब कुछ उनके सना खा की खामोशी, चुप हो रहा हूँ कह के मैं क्या क्या कहूँ तुझे, चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা তিনি বয়ান করার পর শেষ পর্যায়ে গিয়ে নিজের অন্তরের কথাকে ব্যক্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সারওয়ার বলেছি, মালিক ও মওলা বলেছি, এবং বাগে খলিলের আমি গুলে জেবাও আপনাকে বলেছি, ইব্রাহিম আলাইহিসসালামের বাগানের ফুলও বলেছি, এবং আপনার শরীর মুবারকের শান মর্যাদাও বয়ান করেছি, আপনার প্রশংসামূলক শব্দ চয়ন করে আমি বর্ণনাও করেছি। কিন্তু শেষ প্রান্তে এসে এটাই বলতে হচ্ছে লেকিন রাজা নে খতমে সুখান ইস পে কর দিয়া, খালিক কা বান্দা খলক কা আকা कहूँ तुझे। লেখকরা লিখেছেন, প্রশংসাকারীরা প্রশংসা করেছেন, নাতখারা নাতও পড়েছেন, কিন্তু সবাই এসে এই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে গেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা শেষ করতে পারবো না। লেখকরা লিখতে লিখতে তাদের কলম ঘষে গিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শেষ করতে পারেনি। উলামায়ে কেরাম বলেন, যদি দুনিয়ার বৃক্ষরাজিকে কলম বানিয়ে নেওয়া হয়, সাগরের পানিকে যদি কালি বানিয়ে নেওয়া হয়, সাগরের পানি লিখতে লিখতে শেষ হবে, কলম লিখতে লিখতে ঘষে যাবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কেউ লিখে শেষ করতে পারবে না, বয়ান করে শেষ করতে পারবে না। তাই আলা হযরত নবীর প্রশংসা করে এক পর্যায়ে তিনি কলম নিজের হাতিয়ার রেখে দিয়ে বললেন, লেকিন রাজা নে খতমে সুখান ইস পে কর দিয়া, খালিক কা বান্দা খলক কা আকা कहूँ तुझे। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আহমদ রাজা আমি এখানে এই কথাটি শেষ করে দিলাম যে আপনি আল্লাহর বিশেষ বান্দা এবং আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আপনি শ্রেষ্ঠ, আমাদের আকা এবং মওলা। যেমন শেখ সাদি রহমতুল্লাহ তাআলা বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসা মুখতাসর। আল্লাহ তাআলার পর সবচেয়ে বেশি সম্মানিত বুজুর্গ হলেন ইয়া রাসূলুল্লাহ আপনি। এটাই হচ্ছে কিসা মুখতাসর, সংক্ষিপ্ত সারমর্ম এটাই। আল্লাহর পরে কারো যদি সম্মান থাকে, কারো মর্যাদা যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ সেই শান সেই মর্যাদা আপনারই রয়েছে। এই জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, খালিক কা বান্দা খলক কা আকা कहूँ तुझे। আসুন আমার রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনি। लेकिन रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কালামের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার যে বিশেষ একটি দিক ফুটে উঠেছে, সেটি হচ্ছে আলা হযরত আসলে প্রশংসার যোগ্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত বয়ানও করেছেন, নিজের বিনয়তাও প্রকাশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে শান মর্যাদা আপনার বয়ান করছি এই কারণে যেন আমার নাজাতের ওসিলা যেন হয়ে যায়। এত উচ্চ পর্যায়ে তিনি স্থানে আসীন হওয়ার পরেও তার মাঝে বিনয় দেখুন, তার মাঝে নম্রতা দেখুন, যে নিজের অবস্থা দিয়েও ব্যক্ত করে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই অপরাধী, আমি তো নিজেই গুনাহগার, আপনার প্রশংসা করে আমি নিজের নাজাতের ওসিলা বের করেছি। পরিশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বয়ান করতে গিয়ে তিনি এটিও বলে দিয়েছেন, আমি যা বলেছি হুজুর এটা তো আপনার শান মোতাবেক হয়নি। পরিশেষে এটাই বলে দিলাম, খালিক কা বান্দা খলক কা আকা कहूँ तुझे। আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে নবীর শান মর্যাদা কেউ শেষ করতে পারবে না। আসুন এই কালামটি পুনরায় আমরা রাশিদ ভাইয়ের মুখে শুনব এবং আপনাদের থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला मौला कहूँ तुझे, बाग़े खलील का तजल्ला कहूँ तुझे, जाने जा ईमाने जा, जाने जा ईमाने जा, जाने जा मैं जाने, तजल्ला कहूँ तुझे। शफ़ी रोज़े जज़ा का कहूँ तुझे, यानी शफ़ी रोज़े जज़ा का कहूँ तुझे। कहने की सब कुछ उनके सना की खामोशी, चुप हो रहा है कह के क्या क्या कहूँ तुझे, चुप हो रहा है कह के मैं क्या क्या कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, तेरे तो वस्फ़
آقا کہوں تجھے، خالق کا بندہ خلق کا آقا کہوں تجھے، سرور کہوں کہ مالک مولا کہوں تجھے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান